হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 11 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 107। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একই সময় ও একই সরল সুদের হারে x টাকার সবৃদ্ধি মূল y টাকা এবং y টাকার সবৃদ্ধি মূল z টাকা হলে প্রদত্ত সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক বলেছে। সবৃদ্ধি মূল দিয়েছে y প্রথম ক্ষেত্রে, তাহলে সবৃদ্ধি মূল বলতে হচ্ছে সুদ প্লাস আসল। প্রথম ক্ষেত্রে আমরা সুদ প্লাস আসল সমান a1 ধরলাম, তাহলে a1 ইকুয়াল টু হচ্ছে y। সময় একই, তাহলে সময় t1 ইজ ইকুয়াল টু ধরলাম t হয়েছে। আর সুদের হার r1 ইজ ইকুয়াল টু r ধরলাম হয়েছে। আর টাকার পরিমাণ p1 ইজ ইকুয়াল টু x, এগুলো আমাদের দেওয়া আছে। তাহলে বের করতে হবে a1, তাহলে a1 হচ্ছে কি সুদ প্লাস আসল, তাহলে a1 ইজ ইকুয়াল টু হচ্ছে আসল p1 প্লাস সুদ সমান হচ্ছে কি ptr বাই 100, একবারে লিখে দিচ্ছি। তাহলে p দেখো r1 সমান, তাহলে আমরা কি পাবো, r1 ইকুয়াল টু p1 t1 r1 বাই হচ্ছে 100 হয়েছে এটা। তাহলে এখানে একবারে লিখে দিচ্ছি p1 সমান কি x ইন্টু t1 সময় ধরেছি t ইন্টু সুদের হার ধরেছি r বাই হচ্ছে 100। এখানে লেখা হলো না, p1 সমান হচ্ছে x, এখানে লিখে দিচ্ছি x প্লাস x tr বাই হচ্ছে 100 হয়েছে। দেখো a1 সমান হচ্ছে y, তাহলে y ইকুয়াল টু, তাহলে বা y সমান হচ্ছে, এখান থেকে দেখো কমন যাচ্ছে কি x, তাহলে x ইন্টু 1 প্লাস t r বাই 100, একটি আমরা সম্পর্ক পেয়ে গেলাম। এখান থেকে বা দিয়ে y বাই x ইজ ইকুয়াল টু 1 প্লাস tr বাই 100 এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম। একই রকম ভাবে দেখো আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছি, দেখো y টাকার, তাহলে এখানে p2 আসল, p2 সমান হচ্ছে y, সবৃদ্ধি মূল অর্থাৎ a2 ইজ ইকুয়াল টু হচ্ছে z। বাকি হচ্ছে সময় হচ্ছে কি সময় আর সুদের হার সময়, তাহলে t2 ইজ ইকুয়াল টু হচ্ছে t, r2 ইজ ইকুয়াল টু হচ্ছে r। এখানে আমরা বের করব a2 এর মান, তাহলে a2 হচ্ছে একবারে লিখে দিচ্ছি, a2 সমান হচ্ছে p2 প্লাস p2 ইন্টু t2 ইন্টু r2 বাই হচ্ছে 100। a2 সমান পেয়েছি z, তাহলে z ইজ ইকুয়াল টু p2 y প্লাস y ইন্টু t ইন্টু r বাই 100, বা z ইজ ইকুয়াল টু y কমন 1 প্লাস tr বাই 100, বা z বাই y ইজ ইকুয়াল টু 1 প্লাস tr বাই 100। ভুল করলাম, এখানে এটা হবে 1 প্লাস tr বাই হচ্ছে 100। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, দেখো এই দুটো একই, 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে y বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে z বাই y, বা y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x z। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে zx, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, বলেছে কোন নির্দিষ্ট আসলে 6 মাস পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ একই নিয়ম, তাই এই নিয়ম বলবৎ রেখে
বার্ষিক 10% সুদে 800 টাকার 1 বছরের সুদ। এটা কিন্তু ভালো করে দেখতে হবে যে 6 মাস পর বলেছে, তাহলে 6 মাস পর বলতে সুদের পর্বটা হচ্ছে 6 মাস। সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে সরল সুদ একই। 6 মাসের পর্ব হিসেবে আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে জানি এ ইজ ইকুয়াল টু হয় আসল ইন্টু 1 প্লাস r/2 বাই 100 হোল টু দি পাওয়ার n ইন্টু 2 হয়েছে। এই 2 কোথা থেকে আসে, যে যতদিন অন্তর দিবে, দেখো 6 মাস অন্তর দিয়েছে, তাহলে বছরে দুবার সুদ পাচ্ছে, তাহলে কোথা থেকে পাচ্ছি 12/6 থেকে 2 আসছে। এই 2 হচ্ছে r থেকে ভাগ হয় আর n এর সঙ্গে 2 দিয়ে গুণ করতে হয়। যদি 3 মাস অন্তর দিত, তাহলে 3 মাস অন্তর যদি দেয় তাহলে 12/3 হতো, তাহলে 4 হতো, তাহলে এই 4 r/4 হতো আর 4n হতো। একই রকম ভাবে যদি 4 মাস অন্তর দিত তাহলে 12/4 ইকুয়াল টু 3, তাহলে r/3 হতো, আর এটা হচ্ছে 4 মাস অন্তরের ক্ষেত্রে r/3 হতো আর হচ্ছে 3n হতো। বোঝা গেল? এখন আমরা এই মানগুলো বসিয়ে প্রথমে আমরা a এর মান বের করব, তারপর চক্রবৃদ্ধি সুদ বের করব। এখানে দেখো সময় বলেছে কি 1 বছর, তাহলে সমান p সমান কত দিয়েছে দেখো 800 টাকা। 800 টাকা 1 প্লাস r হচ্ছে 10, তাহলে 10/2 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার কত দেখো n এর মান এখানে 1 বছর, তাহলে হচ্ছে 2, তাহলে সমান 800 ইন্টু 1 প্লাস 10 10 100, একবার যদি কেটে দিই তাহলে 10 10 100 নিচে থাকছে, তাহলে 10, তাহলে 1 এর 20 এর হোল স্কয়ার সমান 800 ইন্টু দেখো 20, 1 কে 20 আর 1 কে 21, তাহলে 21/20 হোল স্কয়ার সমান 800 ইন্টু 20 20 হচ্ছে 21 21 হচ্ছে 441 আর 20 20 হচ্ছে 400, দুটো দুটো শূন্য কাটছে, 2 দিয়ে গুণ সমান তাহলে কত 8 8 2 882 হচ্ছে সুদ প্লাস আসল। বের করতে হবে সুদ, সুদ সমান তাহলে হচ্ছে 882 মাইনাস 800 সমান হচ্ছে 82 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন x³ বাই x ইজ ইকুয়াল টু 1 সমীকরণটির সমাধানগুলি হলো। তোমাদের আমি অনেকবার বলেছি যখনই বাই থাকবে এই ফর্মে নিচে যে কোনো চলরাশি থাকবে সেক্ষেত্রে ধরে নেবে যে ওই চলরাশিটির ক্ষেত্রে মান কোনো সময় শূন্য হবে না। বোঝা গেল কি বললাম? এখানে দেখো নিচে x আছে, তাহলে x এর মান কোনো সময় শূন্য হবে না, যদি শূন্য হয় তাহলে অসংগত হয়ে যাচ্ছে। তাহলে বা এখান থেকে পাচ্ছি একটা x কাটছে, x² ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1, অর্থাৎ x এর মান হচ্ছে একটি মান হচ্ছে 1 আর অন্য মানটা হচ্ছে মাইনাস 1। দেখে নাও অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেওয়া আছে 2a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস b মাইনাস 2c এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে a ইজ টু b ইজ টু c এর অনুপাত বের করতে হবে। আমরা জানি দুটি বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়, অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি 2a মাইনাস b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 और b মাইনাস 2c এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বা 2a মাইনাস b ইজ ইকুয়াল টু 0 বা 2a ইজ ইকুয়াল টু b বা a বাই b ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2। এখান থেকে আমরা পাচ্ছি a ইজ টু b সমান হচ্ছে 1:2 হয়ে গেল। আবার এখান থেকে কি পাচ্ছি দেখো b মাইনাস 2c ইজ ইকুয়াল টু 0 বা b ইজ ইকুয়াল টু হচ্ছে 2c বা b
বাই সি ইজকল হচ্ছে 2/1 বা B/C সমান হচ্ছে 2:1। A/B সমান পেলাম 1:2, B/C সমান পেলাম 2:1। আমাদের বের করতে হবে A/B/C এর মান বের করতে হবে। তাহলে কি পাচ্ছে, পাশাপাশি লিখি, B/C সমান হচ্ছে 2:1। ঠিক আছে, এখন দেখো এখানে B এর মান কত আছে 2, এখানে B এর মান কত আছে 2। ঠিক আছে, তাহলে দুটো একই আছে, অতএব A/B/C সমান হচ্ছে 1:2:1। যদি একই না থাকতো তাহলে আমরা একই করে নিতাম। তাহলে অপশন ডি তে দেখো দিয়েছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র বলেছে ও, একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্ত হচ্ছে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এসি সমান 5 সেমি হলে বিডির দৈর্ঘ্য কত? দেখো দুটো বৃত্তের কেন্দ্র একই, ও হচ্ছে দুটি বৃত্তের কেন্দ্র। দেখো একটি সরলরেখা একটি বৃত্তকে এবি অপর বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করেছে। এইভাবে এবি আর হচ্ছে সিডি বিন্দুতে ছেদ করেছে। দিয়েছে কি এখানে দেখো এসি সমান, এই দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি, এসি সমান 5 সেমি। বিডির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে বিডির দৈর্ঘ্য হবে সমান বিডি ইকুয়াল টু হবে 5 সেমি। অ্যান্সার হচ্ছে 5 সেমি। অপশন বি তে দেখো দিয়েছে, অপশন বি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর যার হচ্ছে এবি ব্যাস, এবি প্রথম ব্যাস আঁকলা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, সি আর ডি। দেখো এখানে এবি সমান্তরাল সিডি দেওয়া আছে, যে এবি সমান্তরাল সিডি হয়েছে, আর কোণ বিএসি এই কোণের মান দেওয়া আছে। কোণ বিএসি সমান হচ্ছে 25 ডিগ্রি। কোণ ডিএসি এর মান বের করতে হবে। ডিএসি ছবিতে দেখে নাও, ডিএসি এই কোণের মান বের করতে হবে। এখন দেখো যেহেতু বলেছে এবি সমান্তরাল সিডি বা ডিসি, অতএব এ কোণের সঙ্গে সি কোণ সমান একান্তর কোণ। যেহেতু এ বি সমান্তরাল সিডি, অতএব কোণ বিএসি সমান হচ্ছে কোণ এসিডি। দেখো বিএসির মান হচ্ছে, বিএসির মান দিয়েছে দেখো 25, তাহলে এসিডির মান হচ্ছে 25 হয়ে গেল। সি কোণের মান আমরা পেয়ে। এখন দেখো এবি হচ্ছে ব্যাস আর সি হচ্ছে পরিধির উপর যে কোনো একটি বিন্দু। এখান থেকে আমরা বলতে পারছি কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান হয় সমকোণ। আমরা সি কোণের মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবিসি এর বি কোণের মান বের করতে আর কোনো সমস্যা নেই, দুটি কোণ পেয়ে গেছি। এর বি কোণ সমান এ বিসি সমান হচ্ছে তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস এ কোণের মান দিয়েছে দেখো 25, তাহলে 25 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস যোগ করলে হচ্ছে 5 11 115 ডিগ্রি সমান 5, এটা হচ্ছে 2, 65 ডিগ্রি পেয়ে গেলাম বি কোণের মান। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ বি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি এবং হচ্ছে এ কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি হয়েছে। এখন আমরা পেয়েছি বি কোণের মান পেয়েছি, তাহলে ডি কোণের মান পেয়ে যাচ্ছি। কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি
মাইনাস 65 ডিগ্রি, বিয়োগ করলে পাবো 115 ডিগ্রি। এক্ষুনি করলাম। ডি কোণের মান আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি। ত্রিভুজ এ ডিসি এর দেখো দুটি কোণের মান আমরা পেয়েছি, সি কোণের মান পেয়েছি, ডি কোণের মান পেয়েছি। তাহলে এ কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। তাহলে কোণ ডিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। ডি কোণের মান পেলাম 125, সি কোণের মান পেয়েছি দেখো 25 ডিগ্রি। তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস, এটা যোগ করলে 0, 2 একে 3, 3 4 140 ডিগ্রি, বিয়োগ করলে পাচ্ছি 40 ডিগ্রি। অপশন বিতে অপশন সিতে দেখো দিয়েছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে প্রতি বছর জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পাচ্ছে। n বছর পর জনসংখ্যা পি হলে n বছর পূর্বে কত ছিল? বলেছে n বছর পর জনসংখ্যা পি, অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে এখানে পি। n বছর পূর্বে কত ছিল, অর্থাৎ বর্তমান জনসংখ্যা চেয়েছে। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল, ধরে নিলাম x। সমহার বৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি a ইকুয়াল টু হয়, এ সমান হয় বর্তমান, এ হচ্ছে সবসময় রাখবে এটা কি যত বছর পরে হচ্ছে, এ হচ্ছে এখানে n বছর পর। তাহলে n বছর আগে ছিল কত, x ইন্টু 1 প্লাস প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে 5 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার সময়, সময় হচ্ছে কত n। ঠিক আছে, এই x এর মান বের করতে হবে। এর মান কত, এর মান হচ্ছে p। তাহলে p সমান হচ্ছে x ইন্টু 1 প্লাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার। তাহলে x সমান, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে p ইন্টু, এটা যদি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি দেখো 5 20 100 হয়েছে। তাহলে যোগ করে দিই একবারে, তাহলে 20 একে 20 একে 21, তাহলে 21 বাই 20। দেখো এটা যখন এ পাশে আসছে তখন পাওয়ারটা চেঞ্জ হচ্ছে, মাইনাস। দেখো কিভাবে আসছে, আরবার করে দিচ্ছি এখানে স্টেপ জাম্প না করে। তাহলে পেলাম হচ্ছে পি সমান এক্স ইন্টু 1 প্লাস 1 বাই 20 হোল টু দি পাওয়ার এন, বা পি ইজ ইকুয়াল টু এক্স 21 বাই 20 হোল টু দি পাওয়ার এন, বা এক্স ইকুয়াল টু হচ্ছে পি বাই 21 বাই 20 হোল টু দি পাওয়ার এন সমান পি ইন্টু, দেখো এন যদি ওপরে, এই পুরো সংখ্যাটা যদি আমরা ওপরে তুলি তাহলে পাওয়ারের সাইন চেঞ্জ হয়, পি ইন্টু 21 বাই 20 হোল টু দি পাওয়ার মাইনাস, এটাই হচ্ছে বোঝা গেল। এটা কিন্তু ভালো করে দেখবে যে পি সমান বলেছে কি এন বছর পর জনসংখ্যা, তাহলে এন বছর পূর্বে অর্থাৎ বর্তমান বের করতে হবে। তাহলে বর্তমান আমরা ধরে নিয়েছি এক্স। পরের কোশ্চেন দেখো, এখানে দেয়া আছে রুট এইভাবে আছে, ঠিক আছে, আর এটা আছে এইভাবে, অর্থাৎ এটা যদি আমরা লিখি এরকম পাবো 5 টু দি পাওয়ার 1 বাই 6, আর কিউব রুট 4 সমান পাচ্ছি 4 তার পাওয়ার হচ্ছে। এর মধ্যে বলেছে কোনটি বড়। দেখো এই টাইপের অঙ্কর ক্ষেত্রে এগুলো তো আমরা সূচকে করেছি ক্লাস 9-এ, কি করতে হয় যে উপরের যে সূচকগুলো সেগুলো আমরা সমান করি। সমান করার জন্য কি করতে হয়, এই উপরের গুলো লসাউ করতে হয়। দেখো উপরের গুলো যদি লসাউ করি, এখানে 1-এর 6 আছে আর 1-এর 3 আছে, তাহলে 3 আর 6 লসাউ করতে হবে। তাহলে 3 আর 6 লসাউ হচ্ছে কত 6, তাহলে উপরে হচ্ছে দুটো ক্ষেত্রে 1-এর 6 করব। প্রথমটির ক্ষেত্রে দেখো 5 টু দি পাওয়ার 1-এর 6, এটা কোনো সমস্যা নেই, এটা এবার চেঞ্জ করতে হবে। তাহলে 2 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 3 গুণিত 2। ঠিক আছে, দেখো 2 2 কেটে যাচ্ছে, 1 3 থাকছে, তাহলে 4 4 হচ্ছে 16, পাওয়ার হচ্ছে 1/6। দেখো দুটোর পাওয়ার একই হয়ে গেছে, তাহলে এই দুটোর মধ্যে বড় হচ্ছে 16, 5 আর 16 মধ্যে বড় হচ্ছে 5 লেস দেন 16 বা 16 গ্রেটার দেন 5। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে বড় হয়েছে কত, কিউব রুট অফ, এটা হচ্ছে অ্যান্সার।
পরের কোশ্চেন দেখো, ছবি দিয়েছে আর শর্ত কি দিয়েছে, এস আর ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ পি কিউ। পি কিউ কি, পি কিউ হচ্ছে ব্যাস। অতএব এস আর কি, এখান থেকে আমরা বলতে পারি যে এস আর সমান হচ্ছে ব্যাসার্ধ। অর্ধেক বলেছে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এখন আমরা অঙ্কন করব কি, অঙ্কন ও আর ও এস যুক্ত করা হলো, ও আর ও এস যুক্ত করা হলো। এখন দেখো, যেহেতু ও আর ইজ ইকুয়াল টু ও এস, দুটোই ব্যাসার্ধ, ইজ ইকুয়াল টু এস আর, তিনটাই দেখো সমান, তিনটাই হচ্ছে ব্যাসার্ধ, ব্র্যাকেটে লিখলাম ব্যাসার্ধ। অতএব ও ত্রিভুজ ও আর এস একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটি কোণের সমষ্টি হয়, সমবাহু নয়, সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। আর এখানে যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব তিনটি কোণ এর মান হচ্ছে সমান হচ্ছে, তাহলে তিনটি কোণের পরিমাণ কত করে হচ্ছে, বড় করে লিখছি না, কোণ ও ইজ ইকুয়াল টু কোণ এস ইজ ইকুয়াল টু কোণ আর ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু সমস্ত বাহু সমান, অতএব সমস্ত কোণ সমান, তাহলে প্রতিটি কোণের মান হচ্ছে 180/3 হচ্ছে সমান 60 ডিগ্রি করে। তোমরা সবাই জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি করে। তাহলে ও কোণের মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি, এস 60 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ ও পিআর, এই ত্রিভুজের কোণ ও পিআর সমান হচ্ছে ও আর পি। তার কারণ হচ্ছে ও আর বা ওপি এই দুটো সমান, দুটোই হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, দুটো সমান, অতএব আমরা বলতে পারি, এখান থেকে দেখো এই দুটো থেকে তাহলে এই ত্রিভুজ থেকে পেলাম এই কোণ আর এই কোণ সমান। একই রকম ভাবে এই ত্রিভুজ থেকেও আমরা পাবো কোণ, দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে ও কোণের মান আমরা পেয়ে যাবো এই ত্রিভুজ থেকে। ত্রিভুজ নয়, কোণ পি ও আর সমান হচ্ছে কত, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টি, তাহলে দুটো কোণ আমাদের লাগবে পি কোণ, তার কারণ আমাদের টি কোণের মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ ও পি আর। ঠিক আছে, এটা আমরা লিখলাম, বোঝা গেছে আশা করি। দেখো 180 ডিগ্রি মাইনাস হতো পি কোণ প্লাস আর কোণ, আমাদের দরকার পি কোণ, তাহলে পি কোণের জায়গায় আমরা দেখো পি কোণ থাকছে আর কোণের জায়গায় লিখেছি পি কোণ, তাহলে 2 ইন্টু পি কোণ হচ্ছে, এখানে একবারে লিখেছি 2 ইন্টু কোণ ও পি আর। একই রকম ভাবে আমরা পাবো ত্রিভুজ ও কিউএস, এই ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি, কোণ ও কিউএস ইজ ইকুয়াল টু কোণ ও এস কিউ। কারণ হচ্ছে কি, সাইডে কিন্তু কারণগুলো অবশ্যই লিখবে যে ও কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ও এস, ব্যাসার্ধ বলে। ঠিক আছে, অতএব কি পাচ্ছি, একই রকম ভাবে আমাদের ও কোণের মান বের করছি, কিউ ও এস ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কিউ কোণ, ও কিউ এস হয়ে গেল। এখন দেখো এই যে তিনটি কোণ, ও কোণ, এখানে ও কোণ আর এখানে ও কোণ, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার কারণ হচ্ছে পি ও কিউ একটি হচ্ছে সরলরেখা। এখন সবগুলো যোগ করছি, কোণ পি ও আর প্লাস
কোণ QOS প্লাস কোণ ROS ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। মানগুলো বসাচ্ছি, দেখো POR সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ OPR প্লাস 180 ডিগ্রি মাইনাস 2 OQS, আর এই কোণের মান পেয়েছি 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা দেখো এই দুটো যদি আমরা যোগ করি, যোগ যদি নাও করি আরেকটা হয়, দেখো 180 180 একটা কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই, কেটে দিই। তাহলে থাকছে কত 2 ইন্টু, দেখো কমন নিলাম OPR প্লাস কোণ OPS হয়েছে সমান। এখন দেখো 180 180 কেটেছে, তাহলে পড়ে থাকছে কি 180 আর হচ্ছে 60, যোগ করলে আমরা পাচ্ছি 240। তাহলে 240 এ পাশে যদি আসে মাইনাস 240 হয়ে গেল, মাইনাস মাইনাস কাটছে। বা এখান থেকে পাচ্ছি OPR প্লাস OPS সমান হচ্ছে, যদি ভাগ করি 2 দিয়ে তাহলে হচ্ছে 240 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 120। এই দুটো কোণে তাহলে ছবিতে দেখো পি কোণ আর কিউ কোণের সমষ্টি আমরা পেয়ে গেলাম 120। পি কোণের মান বের করতে কোনো সমস্যা নেই, ত্রিভুজ PTQ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পি কোণ আর কিউ কোণের সমষ্টি পেলাম 120। অতএব টি কোণ সমান QTP সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে টি কোণ এখানে বলেছে হচ্ছে PTQ কোণ, PTQ এটাই উল্টো দিক থেকে লেখা আছে, কোণ PTQ সমান হচ্ছে 60 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এই ক্যালকুলেশনটা তোমরা ভালো করে দেখবে যে ওই ও কোণের তিনটে ও কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি তোমরা করতে পারো আর কোনো সমস্যা নেই, সেখান থেকেই দুটো কোণের সমষ্টি পি কোণ আর কিউ কোণের সমষ্টি পেয়ে যাচ্ছ, আর 180 থেকে যদি বাদ দিয়ে দাও তাহলে টি কোণ পেয়ে যাবে। পরের কোশ্চেন বলেছে এখানে ABCDE একটি বৃত্তস্থ পঞ্চভুজ। আর বলেছে যে এবি সমান বিসি। প্রথমে বিন্দুগুলো নিয়ে নি, এ বিন্দু, বি বিন্দু, সি। এখন এখানে বলেছে দেখো এসি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে সি হলো ডি আর ই। পঞ্চভুজ যোগ করে দিতে হলো সব বিন্দুগুলো। এরপর শর্তগুলো দেখো কি কি দিয়েছে, যে এবি ইজ ইকুয়াল টু বিসি, এবি সমান বিসি দেওয়া আছে। এসি হচ্ছে বৃত্তের ব্যাস, এসি হচ্ছে বৃত্তের ব্যাস। আর দেওয়া আছে এইডি, এইডি এই কোণের মান দেওয়া আছে। বের করতে হবে বিএডি, তাহলে বিএডি এই কোণের মান বের করতে হবে। বি কোথায় গেল, বিএডি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে যেগুলো দেওয়া আছে একটু লিখে নি। এবি ইজ ইকুয়াল টু বিসি, যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিসি অতএব এ কোণ আর সি কোণ সমান হয়েছে। এসি হচ্ছে ব্যাস, কোণ এ ইডি ইজ ইকুয়াল টু হচ্ছে 118 ডিগ্রি। বের করতে হবে কোণ বিএডি এর মান বের করতে হবে। যেহেতু এখানে দিয়েছে যে এবি ইজ ইকুয়াল টু এসি, অতএব এ কোণ আর সি কোণ আমরা সমান পাচ্ছি। আর পাচ্ছি দেখো এসি বলেছে, এসি আচ্ছা যেগুলো দেওয়া আছে সেখান থেকে লিখি, এবি ইজ ইকুয়াল টু বিসি, অতএব কোণ
BAC ইজ ইকুয়াল টু BCA হয়েছে। আবার দেখো এসি বলেছে ব্যাস, আর বি হচ্ছে পরিধির উপর যে কোনো একটি বিন্দু, অতএব কোণ ABC অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। বি কোণের মান পেলাম 90 ডিগ্রি, এ কোণ আর সি কোণ সমান, তাহলে দুটো কোণ আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বাই হচ্ছে 2, বিয়োগ করলে হচ্ছে 90 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 45 ডিগ্রি। দুটি কোণের মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি হয়েছে। এখন দেখো একই রকম ভাবে ডি পরিধির উপর একটি বিন্দু আর এসি হচ্ছে ব্যাস, তাহলে ডি কোণের মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ডি কোণ সমান হচ্ছে কত? 90 ডিগ্রি। কোণ এ ডি সি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ এর মান হচ্ছে 90 ডিগ্রি। ডি কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আর দেওয়া আছে দেখো ই কোণের মান দেওয়া আছে, তাহলে ই কোণের মান যদি দেওয়া থাকে তাহলে সি কোণের মান আমরা পেয়ে যাব। যেহেতু এ সি ডি ই একটি হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ সি প্লাস কোণ ই ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রির ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, তাহলে সি কোণ আর ই কোণের মান, সি কোণ আর ই কোণের সমষ্টি পেলাম 180 ডিগ্রি। ই কোণের মান এখানে দিয়েছে কত? 118। অতএব সি কোণ সমান পাচ্ছি, সি বলতে এখানে কোণ এ সি ডি, এসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। বিয়োগ করছি তাহলে হচ্ছে 2 আর এখানে 3, 2 ভুল বললাম, এখানে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 2 পাচ্ছি, আর এখানে 2 আর 62 ডিগ্রি পেলাম। সি কোণের মান পেয়ে গেলাম 62 ডিগ্রি। ডি কোণের মান পেয়েছি 90 ডিগ্রি, তাহলে এ কোণের মান পেয়ে যাচ্ছি। অতএব কোণ, এটা তোমরা যদি লিখো তাহলে এভাবে লিখবে, ত্রিভুজ এ ডিসিএড হয়েছে। কোণ সিএডি, সিএডি সমান হচ্ছে তাহলে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস তাহলে কত হচ্ছে 62 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, দুটো যোগ করছি তাহলে 152, বিয়োগ করলে হচ্ছে কত 8, এটা হচ্ছে 6, 2, 18 ডিগ্রি। এ কোণের মান, এই কোণের মান আমরা শুধুমাত্র পেয়ে গেলাম 18 ডিগ্রি। আর এ কোণের মান পেয়েছি এবং এখান থেকে দুটো এ কোণ আর সি কোণ সমান বের করতে বলেছে। দেখো বিএডি, তাহলে বিএডি সমান পিএডি সমান হচ্ছে কত পেলাম এখানে 28 ডিগ্রি, আর এই পাশ থেকে পেয়েছি 45 ডিগ্রি। এ কোণের মান দেখো ডি এ সি মান পেলাম 28 ডিগ্রি, আর বিএসির মান পেয়েছি 45 ডিগ্রি। তাহলে দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি বিএডির মান সমান হচ্ছে 3, আর এটা হচ্ছে 7, 73 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দিয়েছে যে 8 সেমি দৈর্ঘ্যের বেসের একটি পাইপ দিয়ে মিনিটে 350 মিটার বেগে জল বের হয়, প্রতি মিনিটে কত লিটার জল বের হয়? তাহলে কি কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে, আর এককগুলো কিন্তু ভালো করে দেখবে। ব্যাস সমান দিয়েছে 8 সেমি হয়েছে, সেমি থেকে মিটারে নিয়ে যায় তাহলে 0.08 মিটার। ব্যাসার্ধ সমান হচ্ছে 0.2 দিয়ে ভাগ এত মিটার।
দৈর্ঘ্য, পাইপের দৈর্ঘ্য বলতে উচ্চতা h, দৈর্ঘ্য সমান হচ্ছে 350 মিটার। অতএব আয়তন, আয়তন সমান হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার বলতে 0.04 এর হোল স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য 350, তাহলে সমান 22/7 ইন্টু 0.04 ইন্টু 0.04 ইন্টু 350 হয়েছে। 7 দিয়ে ভাগ কাটি 50। যদি আমরা দশমিকগুলো তুলে দিই তাহলে কি পাচ্ছি দেখো 100, আর এখান থেকে যদি দশমিক তুলি তাহলে থাকছে 100। তাহলে উপরে কি থাকছে 22 গুণিত 4 গুণিত 4 গুণিত 50, আর নিচে থাকছে দেখো 100 গুণিত 100। চেষ্টা করবে ক্যালকুলেশন কম করার। এখন দেখো একটা শূন্য কাটছে, হয়েছে। আর দেখো 5 আছে, তাহলে 5 2 10 আর 2 11, তাহলে ওপরে থাকছে দেখো 44 গুণিত 44 বলছি আবার 16 গুণিত 11, আর নিচে থাকছে দেখো 100। যদি গুণ করি তাহলে আমরা পাবো কত 6, 11 কে 11 আর 6 হচ্ছে 17, পাই হচ্ছে 100, সমান হচ্ছে কি 1.76 মিটার কিউব। আমরা সম্পর্ক জানি, দেখো এখানে বলেছে কত লিটার, এটা আয়তন পেয়ে গেলাম, তাহলে লিটার বের করতে হবে। আমরা জানি 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার। ঠিক আছে, মিটার থেকে ডেসিমি করতে হলে তাহলে কি 1000 দিয়ে গুণ করতে হবে, মিটার থেকে ডেসিমি করতে হলে 10 দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু এম কিউ আছে তাহলে 3 বার 10 দিয়ে গুণ, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান পাচ্ছি 1.6 ইন্টু 1000, গুণ করলে পাচ্ছি 1760, এটা হচ্ছে ঘন ডেসিমিটার, সমান হচ্ছে 760 মিটার। হয়েছে। অতএব দিয়ে লিখবে, অতএব দিয়ে যে প্রতি মিনিটে কত লিটার জল বেরোবে, লিখবে প্রতি মিনিটে 1760 লিটার জল বের হয়। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।